আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল ইউটিউবের যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমি দিয়ে থাকি। আজকে আমি এসেছি বাৎসরিক রাশিফল, মানে 1432 সাল পড়েছে, সেই হিসেবে বৃষ রাশি কেমন যাবে আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি আসছি বৃষ রাশি কেমন যাবে আন্দাজ নিয়ে। আপনারা তো লোড নিতে ভালোবাসেন, প্রচণ্ড গুরুদায়িত্ব নিতে ভালোবাসেন, সেটা আপনি পারেন না, সক্ষম হন। কিন্তু আপনি যদি কোনো কারণে একবার কোনো কারো কথায় ক্ষিপ্ত হয়ে যান, তাহলে কিন্তু এই বিশ্ব সংসার ধ্বংস করার ক্ষমতা রাখেন। এই বছরটা কিন্তু আপনার হেলথের জায়গাটা কিছু সমস্যা থাকছে, কম বেশি সারা বছরই। তো হেলথের ব্যাপারটা কিন্তু, স্বাস্থ্যের ব্যাপারটা গুরুত্ব দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা। হেলথ ছাড়া অন্যান্য বিষয় কিন্তু মোটামুটি এক প্রকার ভালোই, সেটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। পেটের ব্যথা, হার্ট এর সমস্যা, নার্ভের সমস্যা, বাতের সমস্যা, এই ধরনের কিন্তু সমস্যাগুলো, ঘাড়ের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার সারা বছরই কিন্তু এবছর ব্রেক দেবে। সুতরাং চলাফেরার ক্ষেত্রে বা জীবন ধারণের জন্য সাবধানে চলাফেরা করার প্রয়োজন। খাদ্য মানে বাস্তবিক জীবন চলাফেরা, পারলে একটু এক্সারসাইজ করা, এই ধরনের বিষয়গুলো যদি আপনি একটু জোর দেন, তাহলে কিন্তু এই বছরটা আপনি ভালো থাকতে পারছেন স্বাস্থ্যের দিক থেকে। সুতরাং বছরের প্রথম থেকে কিন্তু এই ব্যাপারটা সাবধানে থাকতে হবে। এছাড়া কিন্তু আপনাকে চলাফেরার ক্ষেত্রে বাড়িতে এবং বাড়ির বাইরেও সাবধানতা দরকার, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু আঘাত লাগা, রক্তপাতের যোগ আছে। সেটার জন্য কিন্তু যখন গাড়ি চালাবেন বা হাঁটাচলা করবেন, সে একটু সাবধানে চোখ কান তাকিয়ে করে চলাফেরা করলে কিন্তু সেই জায়গাটা থেকে, সেই সমস্যা থেকে আপনি অনেকটাই মুক্ত হতে পারবেন। কোনো কাজকে বলা হচ্ছে তাড়াহুড়ো করে করতে না, সাবধানে ধীরে সুস্থে আস্তে করুন, তাহলে কিন্তু সমস্যা অনেক কমে যাবে। তবে হেলথের ব্যাপারটা কেন এত গুরুত্ব দিচ্ছি, শুধু হেলথ মানে সমস্যা তো ঠিক আছে, হেলথ মানে স্বাস্থ্যজনিত যদি আপনি চিকিৎসা করাতে যান, এই বছর কিন্তু আপনার চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। চিকিৎসার জন্য ভুল চিকিৎসা হতে পারে, বা এমন জায়গায় গেলেন সেই চিকিৎসা করা কিন্তু সাধ্যের বাইরে চলে যেতে পারে, এরকম একটা কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং খুব ফোকাস করছি আমি হেলথের ব্যাপারটা। স্বাস্থ্যই সম্পদ, যদি স্বাস্থ্য ঠিক থাকে, আপনি ঠিক থাকেন, তাহলে কিন্তু আপনার চাকরি, অর্থ, প্রেম, ভালোবাসা, বাড়ি, বন্ধুবান্ধব, সেভিংস সবই ঠিক থাকবে। এবছর কিন্তু আপনার অর্থভাগ্য যথেষ্ট ভালো, অর্থ নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই। এবছরে কিন্তু আপনি উত্তরাধিকার সূত্রে বা কোনো আত্মীয় স্বজনের কাছে কিন্তু কোনো প্রপার্টি বা তার নগদ অর্থ পেয়ে যেতে পারেন। আপনার মধ্যে কিন্তু একটা রক্ষণশীলতা আছে, মানে পুরো মাত্রায় আপনি সাবেকি, কিন্তু বলা হচ্ছে এবছর সেই সাবেকি ব্যাপারটা মানে রক্ষণশীলতা থেকে একটু বেরিয়ে এসে একটু মডার্ন হওয়ার চেষ্টা করতে হবে। মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনি যদি চেষ্টা করেন, মেলাতে চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এবছর আপনার যথেষ্ট সফল হওয়ার সম্ভাবনা। মানে এক কথায় বলতে গেলে, মানে সবার পরামর্শ নিয়ে আপনি কাজ করুন। নিজে গো ধরে একঘেয়ে থাকেন, একগুয়ে হয়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন এবং কিন্তু আপনি একটু সবার থেকে দূরে চলে যাবেন, এবং সেটা উন্নতির পক্ষে কিন্তু একটা সমস্যা তৈরি করবে। সুতরাং আপনাদের ধনভাগ্য এবছর কিন্তু প্রচণ্ড। যারা সার্ভিস করছেন মানে চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু এবছরে দু একবার বাধা আসবেন, কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন এবং সেইখান থেকে কিন্তু আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। রেল, ব্যাংক, ইন্স্যুরেন্সের সঙ্গে যারা যুক্ত, মানে এই ধরনের চাকরির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এবছর প্রমোশন যোগটা আছে। আপনি যে জায়গাটায় আছেন তার থেকে কিন্তু আপনি উন্নতি করছেন, প্রমোশন পাচ্ছেন, এবং তার দ্বারা কিন্তু আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ডক্টর, লয়ার, অ্যাডভোকেট, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, এবছর কিন্তু তাদের যথেষ্ট উন্নতি। যারা প্রমোটিং করছেন, এবছর কিন্তু তাদের জন্য ফুলে ফেপে উঠবে ব্যবসা। যারা রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ী, দানা শস্যের ব্যবসায়ী, খনিজ দ্রব্যের ব্যবসায়ী, যারা নাকি জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি বাড়ি কেনা বেচার সঙ্গে যুক্ত থাকেন, এবছর কিন্তু তাদের জন্য কিন্তু সুযোগ আসছে, সুবর্ণ সময় আসছে। এই বছরটা কাজে লাগান। যারা প্রেস রিপোর্টার, মূলত যারা নাকি মানে টিভিতে সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই বছরটা কিন্তু অত্যন্ত সুসময়। শুধু আর্থিকভাবে না, এবছর কিন্তু তো আপনাদের নাম যশও অনেকটা বৃদ্ধি পাবে, এবং সেই সূত্রে কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে কিন্তু কাজে একটা সুযোগ থেকেই আছে। যারা পড়াশোনা করছেন মানে স্টুডেন্ট আছেন, এবছর কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো, এবং এই ভালোর কারণে কিন্তু আপনি এবছর স্কলারশিপ পেয়ে যেতে পারেন এবং পরীক্ষার রেজাল্ট আপনার ভালো হতে পারে, এবং সেই সূত্রে কিন্তু এবছর আপনি বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও কিন্তু কর্মসংস্থানও জুড়ে যেতে পারে, সেই সম্ভাবনা প্রবল। সুতরাং যারা পড়াশোনা করছেন তারা কিন্তু পড়াশোনার মধ্যে মন দিন, আলটিমেট সাকসেস কিন্তু এবছর আপনার আসছে। শুধু ধন লাভ এইভাবে নয়, এবছর কিন্তু আপনি যদি স্বামী হন, স্ত্রী হলে স্বামী, সেই সাইড থেকে কিন্তু একটা আর্থিক যোগাযোগ দেখা যাচ্ছে। মানে আপনি শ্বশুর বাড়ির থেকে কিন্তু একটা উপকার পেতে চলেছেন। এছাড়া অন্য আত্মীয় স্বজনের সঙ্গে যদি ভাগ বাটোয়ার কোনো বিষয় থাকে, সেখান থেকে কিন্তু প্রপার্টি যোগ কিন্তু আসছে। তবে প্রেম প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হন, বিপরীত লিঙ্গের কাছ থেকে কিন্তু মান সম্মান হানির যোগ আছে। যে কোনো প্রলোভনে পা দেবেন না, তাতে কিন্তু নিজের নাম সম্মান নষ্ট হতে পারে। সুতরাং রিলেশনশিপে আপনি যান, অসুবিধা নেই,
কিন্তু সেটা যাওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো করে যাচাই করে খুঁটিয়ে নিয়ে দেখে নিয়ে বুঝে তাহলে কিন্তু মনের মানুষের যোগাযোগ করুন, তাতে আপনি ভালো থাকবেন। বিগত দিনগুলোতে আপনি এমন কিছু জিনিস যদি আপনি আশা করে থাকেন, কামনা করে থাকেন যে আপনি অ্যাচিভ করতে চাইছেন বা আপনার প্রয়োজন, এই বছর কিন্তু সেই অ্যাচিভমেন্টটা হয়ে যেতে পারে। সেই বহুকাঙ্ক্ষিত জিনিসটা কিন্তু এই বছরে আপনার হাতের মুঠোয় চলে আসতে পারে এবং তার থেকে কিন্তু আপনি আনন্দ লাভ করবেন। যারা রিলেশনশিপে আছেন বা বিয়ে হয়নি, এবছরের শেষের দিকে কিন্তু আপনার সেই সম্ভাবনাটা প্রবল, বিবাহ যোগটা কিন্তু প্রবলভাবেই আছে। যারা পলিটিক্স, ক্লাব, অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, এই বছরটা আপনার জন্য ভালো, কিন্তু এই বছরটা কিন্তু মাঝে মাঝে দেখা দেবে যে আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেরি করছেন। এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য কিন্তু আপনার বড় কোনো গোল হাতছাড়া হয়ে যেতে পারে। সুতরাং এই এনজিও, ক্লাব বা পলিটিক্সের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু চটপট সিদ্ধান্ত নিয়ে কাজটা হাসিল করবেন, তারা কিন্তু আপনার উন্নতি আটকাতে পারছে না কেউ, এবং নাম এবং সঙ্গে যশও বৃদ্ধি পাবে। অধ্যাপক যারা নাকি ফ্যাশন টেকনোলজির সঙ্গে যুক্ত আছেন, মানে সাজসজ্জা, শুক্র বিষয়ক বিষয় আর কি, বা জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এবছরটা ভালো। একটু মন দিয়ে বিজনেসের দিকে নজর দিন, তারা কিন্তু ব্যবসাটা ভালোভাবে ফেঁপে উঠবে। এবছরটা গৃহ পরিবেশ মোটামুটি এক প্রকার ঠান্ডা গরম মিশিয়ে চলবে, কিন্তু এবছরটা কিন্তু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে চলতে হবে, নাহলে কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এবং সম্পর্ক খারাপ হওয়ার দরুন কিন্তু তার প্রভাব আপনার মনের মধ্যে পড়বে। সুতরাং তাদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে মেলামেশা করুন, বুঝে শুনে চলুন, আপনি ভালো থাকবেন। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, এবছরটা কিন্তু তাদের জন্য ভালো। সেটা লেখা হতে পারে, কবিতা লেখা হতে পারে, আঁকা হতে পারে, শিল্পী হতে পারে, অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, এবছরটা কিন্তু আপনাদের জন্য প্রচণ্ড শুভ। এবং এই আপনার বহুমুখী যে প্রতিভা, তার কিন্তু এবছরটা বিকাশ লাভ ঘটবে, এবং বিকাশ লাভ হওয়ার জন্য কিন্তু আপনার আর্থিক দিক দিয়েও যথেষ্ট লাভবান হবেন। এবং সবশেষে আমি এটাই বলবো যে বৃষ রাশি জাতক-জাতিকাদের কিন্তু অর্থভাগ্য ভালো বলেছি আমি, কিন্তু এবছরও কিন্তু লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কেন কোনো প্রতারণার দ্বারা কিন্তু আপনার আর্থিক ক্ষয়ক্ষতির যোগ আছে, এবং সেটা আপনার বন্ধুস্থানীয় এবং চেনা জানা মানুষ, তাদের দ্বারা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হন, একটু চোখ কান খোলা রেখে চলুন, তাহলে কিন্তু ভালো থাকবেন। তাহলে বন্ধুরা, এই ছিল বৃষ রাশি 1432 সাল কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।